চলুন দেখি নিজের গাছ থেকে অর্গানিক কিছু পেরে আজকে একটা সবজি তৈরি করি। আসলে এই সবজিটা তৈরি করার আগে কখনো ভাবি নাই যে এটা খেতে এত ভারী মজা। আজকে আমি নিয়ে নিলাম নিজের গাছের কিছু সবজি, সাথে নিয়ে নিলাম কাঁঠালের বিচি। এটা কতটা মজা এটা না করলে বুঝবেন না। চলুন দেখি রেসিপিটা। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে সবাইকে স্বাগত। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এরা যখন ব্রাউন কালার হয়ে যাবে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণের পরিমাণটা এখানে কেন কম দিলাম সেটা আপনি পরক্ষণে বুঝতে পারবেন। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ থেকে একটু কম, মানে 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম মরিচ, সাথে কাঁচামরিচ তো আছে। অল্প কিছু পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিলাম। এটা কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব আমার বাসায় তৈরি করা নুনো ইলিশ। এই ইলিশটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নুনো ইলিশটার সাথে আমি দিয়ে দিলাম কিছু কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিটা কিন্তু আমি খোসা ছাড়ি নাই, কারণ লাল জাতীয় সব খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো। লালটা, লাল চিনি, লাল চাল, সব লাল জাতীয় খাবার সবসময় স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিলাম আমার গাছের বেগুন অর্গানিক সচিন্দা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নিয়ে দিব। ভালোভাবে এপিট ওপিট নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্য কোনো পানি এখানে আমি অ্যাড করব না। আপনারা দেখতেছেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর বেশ কিছুক্ষণ পর এটা থেকে অনেকখানি পানি বের হয়ে এটা কষিয়ে গেল। কষানো হয়ে গেলে আমি এখানে, আপনি যদি চায়েন এই পানিতে রান্নাটা শেষ করতে পারবেন, আর যদি না চান তাহলে আরেকটু পানি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প করে একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা গাঢ় হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব কুচি করা ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। হয়ে গেল অসাধারণ একটা রান্না। ভালো থাকুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।